জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকেই জন্ম জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আগামী নির্বাচনে এককভাবে না জোটবদ্ধ হয়ে তারা ভোটে লড়বেন তা নিয়ে নানা পর্যায়ে চলছে আলোচনা। আর সে প্রশ্নেরই আভাস মিলছে এনসিপির উচ্চ পর্যায় থেকে। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলছেন, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি দল নিয়ে তারুণ্যের শক্তি জানান দিতে পারেন তারা। দেখতে পাচ্ছি যে এতদিন ধরে যারা যারা রাজনীতি করছে বাংলাদেশে, এখানে গণ অধিকার পরিষদ অলরেডি আমাদের নেতাকর্মীরা, আমাদের এনসিপির অনেক নেতাকর্মী আগে গণ অধিকার পরিষদের সাথে কাজ করেছেন, তাদের নেতা ছিলেন, এবং আমরা পরবর্তীতে এটা একটা সুযোগ আছে। এবং সেখানে আমরা দেখেছি যে এবি পার্টি একটা বাংলাদেশপন্থী ওয়েলফেয়ার স্টেটের কথা বলে। হেফাজতে ইসলামকেও আমরা মনে করি যে এটা একটা নতুন ধরনের রাজনীতি নির্মাণে তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে গণসংহতি আন্দোলন তথা পুরো গণতন্ত্র মঞ্চে অনেকগুলো দলই আছে, জেএসডি আছে, তারপর রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন তো বেসিক্যালি রাষ্ট্র সংস্কারকেই তাদের মূল এজেন্ডার অংশ মনে করে। সো এই দলগুলো আসলে একসাথে কাজ করতে পারে বলে আমি মনে করি। হেফাজত কোনো দল না হলেও তাদের সঙ্গে থাকা 5টি ইসলামিক দল যুক্ত হতে পারে এই জোটে, বলছেন হেফাজত ও নেজামে ইসলাম পার্টির এই নেতা। হেফাজতভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের নীতিগত সিদ্ধান্ত এটা হতে পারে যে হেফাজত ইসলামের যারা শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ, ওনারা বিভিন্ন কারণে জামাত ইসলামীর সাথে রাজনৈতিক জোট করার ক্ষেত্রে এখনও সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। সুতরাং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ভেবেচিন্তে তারা জোট করবেন এবং এনসিপি সহ যে জোট করার কথা শোনা যাচ্ছে, আলোচনা চলছে, আলোচনার মাধ্যমে সামনে আরও ডেভেলপ হবে। জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে মতৈক্য থেকেই এর সূচনা হলেও আলোচনা প্রাথমিক পর্যায়ে, বলছে এবি পার্টি। বলার মতো চূড়ান্ত কিছুই হয়নি জানাচ্ছে গণসংহতি আন্দোলনও। অনানুষ্ঠানিকভাবে তো নানা কথাই চলে, এটা যেহেতু অনেকদিন ধরেই নির্বাচনী মেরুকরণ কীরকম ঘটবে সেটা নিয়ে তো নানা জায়গাতেই দেখা সাক্ষাতে কথাবার্তা হয়, সে আলোচনাগুলো চলছে। এমনকি আনুষ্ঠানিক আলোচনা করার ব্যাপারেও অনেকে প্রস্তাব দিয়েছেন। সেইটা আমরা কিংবা আরেকটু গুছিয়ে আলোচনা করা, সিরিয়াস আলোচনা করার জন্য প্রাথমিকভাবে গণতন্ত্র মঞ্চের মধ্য দিয়ে একটা জোটগত নির্বাচনের ব্যাপারে তো আমাদের আগে থেকেই একটা ঐক্যের জায়গা আছে। এটা আরও সম্প্রসারিত হবে কিনা জোটগতভাবে, কিংবা আরও অন্য কোনো দলের সাথে আসন একটা সমঝোতার প্রশ্ন আসবে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আমাদের খুব দ্রুতই আমরা আলোচনার একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলে মনে করি। বিএনপি একটা বড় দল, তাকে একতরফা গণতন্ত্রের মাঠে ছেড়ে দেওয়াটা দেশের জন্য ভালো হবে কিনা, তাহলে বিরোধী দল কে হবে? এখন বিএনপির কোনো নেতা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের কথা বলছে, যেটার সাথে আমরা ফান্ডামেন্টালি ডিসএগ্রি করি। যে কোনো ফর্মে গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাই বোনদের বুকে গুলি চালিয়েছে 16 বছর ধরে এবং গত জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে, তাদেরকে কোনোভাবে রাজনীতির ফর্মে পুনর্বাসন হইতে দেয়া যাবে না। তাই আমরা বোধ করছি বিএনপির বাইরে একটা বিরোধী দল হবার যে রাজনীতি, সেটা অনেকের মধ্যে আছে। সেইটাকে কতটুকু সুন্দর করে গণতন্ত্রের ফরম্যাটে আনা যায় সেটা ভেবে দেখাটা আমাদের সবার জন্য জরুরি। তারুণ্যের দলগুলো নিয়ে জোট হলে ভোটের মাঠে বিএনপি জামাতের সঙ্গে লড়াইয়ে ভারসাম্য এলেও বিশ্লেষকরা বলছেন, দল বা জোট নয়, দিন শেষে যোগ্যতার ভিত্তিতেই জনপ্রতিনিধি বাছাই করবেন ভোটাররা। ইলেকশন তো ইজ এ ডিফারেন্ট থিং। একটা হলো জোট করা, ইলেকশন এবং ইলেকশনে পার্টিসিপেট করে ডিফারেন্ট থিং। ইলেকশন তো আপনার পিপুল আপনাকে ভোট দেওয়া ক্ষমতায় পাঠাবে, সুতরাং আপনি পিপুলের উপরে নির্ভরশীল। আপনি পিপুল যদি আপনাকে না চায় তো তার আপনি আসতে পারবেন না। আর এই এনসিপি বলেন, এইসব গণ অধিকার পরিষদ বলেন, কত পার্সেন্ট লোকের কাছে তারা রিচ করতে পারছে এখন পর্যন্ত বলেন তো? আমি তো জানি গণ অধিকার পরিষদ অনেক আগে হয়েছে, তাই না? কয়টা ডিস্ট্রিক্টে গণ অধিকার পরিষদ আছে ঢাকা ছাড়া? এই প্রেস ক্লাবে পয়সা রাজনীতি করলে কি রাজনীতি হয়ে যাবে বাংলাদেশে? পাশাপাশি জোটের চেয়ে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে রাজধানী কেন্দ্রিক না থেকে তৃণমূলে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করায় জোর দিতে বলছেন বিশ্লেষকরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।